আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। গতকালকে থেকে ভালোই শীত পড়তে শুরু করেছে। তো আমার ছাদ বাগানের পক্ষ থেকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। আর আপনাদের কাছে শুরুতে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কোনো উপদেশ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের আপডেট। লাউ গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং প্রচুর লাউয়ের জালি আসতেছে। আর এটা মাছি পোকা দমন করার জন্য ফেরোমন ফাঁদ। দেখতে পাচ্ছেন লাউ ধরতেছে, দেখি কি হয়। এই যে মরিচ গাছে মরিচ ধরছে, কিছু মরিচ কেটেও নিচ্ছি, আরো মরিচ ধরতেছে। বোম্বাই মরিচ গাছ, বেগুন গাছেও ফুল আসতেছে, আশা করা যায় বেগুনও ধরবে। জালি কুমড়া গাছটা বড় হইতেছে। তো শশা গাছগুলো বড় হচ্ছে, শশাও ধরতে শুরু করবে ইনশাল্লাহ। পুঁই শাক, তো মিষ্টি কুমড়া গাছগুলো কত বড় হয়ে গেছে। এই যে এখানে একটা মাচা করে দিছি। আর উপরে একটা বড় মাচা করে দেওয়া আছে। গাছগুলো এখানে তুলে দিচ্ছি। এই পাশে আর একটি মাচা করে দিচ্ছি। জালি কুমড়া গাছগুলো বড় হলে এটার মধ্যে তুলে দেব। লাউ গাছটা এই মাচায় উঠে দিছি। আর এই সেই আমার বরবটি গাছ, যে গাছ থেকে শুরু থেকে প্রচুর বরবটি খাইতেছি, সবই আল্লাহর রহমত। আরো বরবটি ধরতেছে মাশাআল্লাহ। লেবু গাছটা প্রুনিং করে দেওয়ার পরে নতুন নতুন ডালপালা আসতেছে। আর এই যে বরবটি গাছে বরবটি ধরতেছে, ফুল ফল প্রচুর। বরবটি ধরেও রয়েছে। আম গাছটা বড় হচ্ছে। আর সেই আমার 12 মাসে আম গাছে আমটা কত বড় হয়ে গেছে। এখন মনে হয় পাকতে শুরু করছে, কালার আসতেছে, আস্তে আস্তে হলুদ কালার হচ্ছে, পাকার কালার। আমটা পাকলে অবশ্যই খেয়ে আপনাদের সাথে শেয়ার করব এটার স্বাদ কেমন। কামরাঙ্গা গাছে কামরাঙ্গাও ধরতেছে। তো সকলে ভালো থাকবেন, শীতের মধ্যে সবাই খুব সাবধানে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।